হচ্ছে অসুর, হিরণ্যকশিপু সবাই তো জানে। ভগবান তারপরে প্রহ্লাদ, তাহলে দৈত্য রাশে প্রহ্লাদ জন্মী ভুবনে রাখিল যশ। হিরণ্যকশিপুর নাম কজন করে? প্রহ্লাদের নাম তো সবাই করে, তাই না? হিরণ্যকশিপু বলে কেউ হিরণ্যকশিপু আমার কুলের দেবতা অমুক তুম বলে কেউ? না, আমার প্রহ্লাদ হচ্ছে আমার ভক্ত। প্রহ্লাদ চরিত্র যদি পাঠ করা যায় এই উপকার হয় সেই উপকার হয়, অনেক কিছু আমরা বলি। কেননা সবাই বলেন এই কথা, প্রহ্লাদ সে ভক্ত বলে ছোট্ট বালকের কথা সবাই বলে, কিন্তু এক বুড়ো হিরণ্যকশিপু সে এত বল দেখিয়েছে, কিন্তু তার কথা সবাই ঘৃণা করে, করে কিনা? তাহলে তো তাই যে বংশে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করেন, তিনি অধ নিচের আর উপরের এই 14 ভুবনে 14 পুরুষকে উদ্ধার করেন। পিতার 7 কুল আর মায়ের 7 কুল এমনিতেই উদ্ধার হয়ে যায়। কি হয়? পিতার 7 কুল আমাদের মনেই নেই, হয়তো বাবার বাবা কেউ, তার বাবা কেউ, তারপরে আর খবর রাখেনি। মায়ের বাবা, তার বাবা, তার বাবা, তার খবরই রাখেনি। তাহলে 2-3 জনের খবর রাখতে পারে। আর এখানে বলছেন 7 14 কুল এমনিতেই উদ্ধার হবে। আরও বলছেন যদি কেউ বৈষ্ণবকে কন্যা সম্প্রদান করে তাহলে কি হয়? সেই কন্যার দ্বারা তার শ্বশুরকুল সব উদ্ধার হয়ে যায়। হ্যাঁ, তার পিতৃকুল, কন্যার পিতৃকুল অর্থাৎ এই বৈষ্ণবের শ্বশুরকুল তারা উদ্ধার হয়। এই 3 সাথে 21 কুল উদ্ধার হয়। তাই সেই জননীর গর্ভ ধারণ করাই সার্থক, যে তার গর্ভে ধারণ করেছিলেন, তাই তিনি সার্থকতা লাভ করেছেন যে আমার গর্ভে একজন বৈষ্ণব জন্মগ্রহণ করেছে। জন্মস্থান তীর্থস্বরূপ পূজ্য, জন্মস্থান তীর্থস্বরূপ হয়, পূজ্য হয়, তাই না? জন্মস্থান, যে আমরা মহাপুরুষ জন্মস্থানে যাই, যে আমরা শান্তিপুরে যাই শান্তি পাওয়ার জন্য, শান্তিপুরে কার জন্ম বলুন তো? শান্তিপুরে হচ্ছেন অদ্বৈত প্রভু। হ্যাঁ, তাহলে এই শান্তিপুরনাথ, এই সমস্ত আমরা জায়গায় যাই কেন? তাদের অবস্থানে তারা জন্মগ্রহণ করছে, সেটা তীর্থস্বরূপ। তাই তার বসস্থ স্থান পবিত্র থাকেন। স্বর্গস্থিত পিতৃপুরুষগণ নিজেদেরকে ধন্য মনে করিয়া থাকেন। যারা পিতৃপুরুষগণ আমাদের আছে, পিতা তার পিতা তার পিতা, আমাদের পুরুষগণ আছে, যেমন আমরা আজকে আলোচনা করলাম কি আমরা আজকে শ্রাদ্ধ সপ্তাহে বললাম কাশ্যপ গোত্রা, তাই তো? কাশ্যপ গোত্র, কাশ্যপমণি ঠিক কত যুগের আগে, সেই কাশ্যপমণি কত আগে, কত শত যুগ, কত